উত্তম হলো ইজা রমিদা আহাদুন ওয়ানাহা তবিবুন মুসলিমুন হাজিকুন আন গুসলিল আইলাইন জাযালাল বাস। একজন ব্যক্তির চোখের মধ্যে না উঠছে, চোখের মধ্যে কোনো গোটা উঠছে, এই যে কর্নারে, কথা বুঝাচ্ছেন? এখন ডাক্তার নিষেধ করছে পানি লাগানো যাবে না, কথা বুঝাচ্ছেন? এই তাহলে এই ক্ষেত্রে কোনো অভিজ্ঞ ডাক্তার যদি নিষেধ করে তাহলে এই ব্যক্তি চোখের মধ্যে এভাবেও কি মাসে করে দিতে দেওয়া যায় না। যেখানে না উঠছে পানি লাগালে সমস্যা, তাহলে মাসে করে দিলেও কি যায় যাবে। এভাবে তোমার কি চোখ যদি নষ্ট হয়ে যায়, চোখ নষ্ট হয়ে গেছে অথবা চোখে কোনো চিকিৎসা করাইছে তোমরা, কথা বুঝতে পারছে, ডাক্তারে বলে দিচ্ছে এই চোখের মধ্যে পানি লাগানো যাবে না। অভিজ্ঞ কোনো ডাক্তার যদি বলে, কোনো মুসলমান অভিজ্ঞ ডাক্তার যদি বলে কি চোখে পানি লাগানো যাবে না, লাগালে কী হবে? চোখের ক্ষতি হবে। তাহলে এই ক্ষেত্রে তোমার কী করা যাবে? চোখের মধ্যে মাসে করা যাবে, শুধু এন না, কথা বুঝতে পারছে না? কোনো কোটা উঠছে বিষয়টা এমন, এখান থেকে ওই মশলাটাও আসে, কথা বুঝতে পারছে না? কারণ অনেক মানুষের চোখের সমস্যা, চোখের চিকিৎসা করায়, অপারেশন করায়, হ্যাঁ, কমপক্ষে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত কি পানি ব্যবহার করতে নিষেধ করে দেয়। তাহলে এক্ষেত্রে রোজ করা লাগবে না, ভর্তি তর্জন করা লাগবে না, তার বাকি অংশগুলো ধুই ফেলবে, শুধু চোখের জায়গার মধ্যে কী করবে রে মাসে বিজাহাতে মাসে করে দেবে। আচ্ছা, এই যা রমিদা আহাদুন, যখন কোনো ব্যক্তির চোখের মধ্যে এমনা উঠে না তবে মুসলিমন হাজিকুন, এবং কোনো মুসলমান অভিজ্ঞ ডাক্তার, কোনো মুসলমান অভিজ্ঞ ডাক্তার কী করলো না, তাকে নিষেধ করলো আনগস্তি আইন, দোনো চোখ কী করতে, ধুত করতে, জাহাজ আল মাল্লাহুল মাসে, তার জন্য কী